আসসালামু আলাইকুম। শান্তাস রেসিপি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেউ যদি আমার মতো পোলাও খিচুড়ির সাথে আচার খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। টক ঝাল জলপাইয়ের মিষ্টি আচার। শুরুতেই আমি আচারের মশলাটা রেডি করে নেব। সাদা কালো মিলিয়ে আধা কাপ সরিষা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 1 কাপ আদা রসুন নিয়েছি, আর নিয়েছি আধা কাপ ভিনেগার দিয়ে আদাটা পেস্ট করে নেব। কড়াই গরম করে দিয়ে দিব 400 গ্রাম সর্ষের তেল, দিয়ে দিব 2 চা চামচ গোটা 5 ফোড়ন, দিয়ে দিব টুকরো করে রাখা গোটা শুকনা মরিচ 10টি, দিয়ে দিব খোসা ছাড়ানো 2 কাপ রসুন, আধা কাপ আদা কুচি, আদা রসুন সরিষার পেস্ট দিয়ে নেড়েচেড়ে দেব 2 মিনিট। দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ, উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষাতে হবে। অবশ্যই মশলাটা নাড়ার উপরেই রাখতে হবে। মশলাটা 5 মিনিট ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিব জলপাইগুলো। এখানে আমার 2 কেজি জলপাই আছে। জলপাইটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিব 500 গ্রাম চিনি, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। ব্লেন্ডার জারটা ধুয়ে দিয়ে দিব 1 কাপ ভিনেগার। ভিনেগার আচারকে ভালো রাখবে বছর জুড়ে। দিয়ে দিব 2 চা চামচ ভাজা 5 ফোড়ন গুঁড়া। এই তো সব মশলাপাতিগুলো দেওয়া শেষ। এখন শুধু কষিয়ে আচারটা রান্না করে নিতে হবে। জলপাইটা সিদ্ধ হয়ে আঠালো হয়ে গেলে আচার বানানো কমপ্লিট। এই তো আচারের তেলটা উপরে ভেসে উঠেছে। আমি আবারও 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আচারটা কতটা ঘন হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আচারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন।